আমরা জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ শহরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরে গিয়েছিলেন কোন আশায়? যে সেখানকার লোকজন ইসলাম গ্রহণ করবে, দাওয়াত গ্রহণ করবে। কিন্তু তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলো, এত আঘাত করলো যে তার পবিত্র শরীর রক্তে ভিজে গেল, তার জুতো রক্তে আটকে গেল। কে না জানি এই কাহিনী, কিন্তু তিনি কি করলেন? তিনি একটা বাগানে আশ্রয় নিলেন এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে যখন বলল, ইচ্ছে করলে আপনি বলুন আমি টোটাল তায়েফবাসীদের দুইটা পাহাড় চাপা দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এমনও তো হতে পারে এদের বংশধরদের মধ্য থেকে কেউ আল্লাহর একত্বে ঈমান আনবে। এই যে শিক্ষা, এই শিক্ষাটা যখন আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করব, তখনই আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঈদে মিলাদুন নবী উদযাপন করার বিষয়টাকে মনে করব আমাদের জন্য ঠিক আছে। কারণ আমি যদি শিক্ষাই গ্রহণ না করি তাহলে লাভটা কি?